আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো মেয়োনিজ সস। এই সসটি বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমের সঙ্গে অসম্ভব মজা লাগে এমন একটি সস মেয়োনিজ। আজকে আমি এটাই তৈরি করে দেখাবো। চলুন তবে দেখে নিই এটা তৈরি করতে কি কি লেগেছে। আমি আজকে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করি নাই, সেদ্ধ ডিম দিয়ে করেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি মেয়োনিজ তৈরি করে দেখাবো। প্রথমে একটি জারের মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম, 3 টেবিল চামচ পানি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ সরিষা পেস্ট, 1 চা চামচ রসুন কুচি এবং 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। 1 চা চামচ উঁচু করে চিনি দিয়ে দিয়েছি টেস্টের জন্য। দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিয়ে দিলাম ভিনেগার। এবার আমি দিয়ে দেব উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অসম্ভব মজা হয় দিলে, যার কারণে অবশ্যই গুঁড়ো দুধটা দিতে হবে। এবার এটাকে আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। প্রথমে 1 মিনিট ব্লেন্ড করব, তারপর একটু তেল দিয়ে নেব। এরপরে আমি 3 বারে তেলটা অ্যাড করেছি। প্রায় 3 মিনিটের মতো আমার সময় লেগেছে। অল্প সময়ে খুব ভালো মতো মেয়োনিজ তৈরি করে নেওয়া যায়, তাও আবার কোনো ঝামেলা ছাড়াই। আর কাঁচা ডিমটাও খেতে হয় না, এটা আমি সেদ্ধ ডিমটা দিয়েই করেছি। এই যে দেখুন, আমি 3 বারে তেলটা দিয়েছি, দিয়ে এটা যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয় সেইভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং যে কোনো ধরনের, এটার সঙ্গে একটু টমেটো সস মিশিয়ে নিলেই হয়ে যাবে বার্গার সস। স্যান্ডউইচ, পিৎজা সব কিছুর সঙ্গেই আসলে খেতে এটা ভালো লাগে। এটা এতটাই মজা হয় যে আপনারা খালিও খেয়ে নিতে পারবেন, যে কোনো সালাদের সঙ্গেও অনেক মজা লাগে। এই যে আমি এবার সার্ভ করে নিয়েছি। প্লিজ প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। এই যে আমি বানিয়ে নিলাম। দেখুন এটা এতটাই ঠিক হয়, এটা যদি একটু বাইরে থাকে কিংবা আধা ঘন্টা পরে এটা আরও ঠিক হয়ে যাবে, যে এটা এত সুন্দর হয়। সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে বাসায় বসে অনায়াসেই হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই বানিয়ে নিতে পারেন। মেয়োনিজ সস, এটাকে আমি সংরক্ষণ করার জন্য এখানে হাফ চা চামচের পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। এটাকে আমি 1 সপ্তাহ মতো নর্মাল ফ্রিজে রাখবো, সেই জন্য আমি ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে অনায়াসে এটা 1 সপ্তাহ পর্যন্ত অনেক ভালো থাকবে। আর ভিনেগার যদি না দেন সেক্ষেত্রে 2-3 দিনের মধ্যে খেয়ে শেষ করতে হবে। তবে এখানে লেবুর রসটা দিলেও হবে। লেবুর রসটা দিলে আপনার ডিমের যে স্মেল থাকে সেটা লাগবে না। 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিবেন। তো আমার হাতের কাছে ছিল ভিনেগার, সেই কারণে আমি লেবুর রস এবং ভিনেগার দুটোই দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই এটি বাসায় বানিয়ে খেতে পারেন। বাজার থেকে ভেজাল যে মেয়োনিজ আছে সেটা না কিনে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খেতে অনেক ভালো হয়, আশা করি ভালো হবে। এবং এটি যে কোনো স্ন্যাক্সের সঙ্গে খুবই ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। প্লিজ আবারও বলছি, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।